আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বিষধর সাপ সম্পর্কে কিছু কথা বলছিলাম। তবে আজকে কথা বলবো আপনার বাড়ির আশেপাশে কিছু নির্বিষ সাপ সম্পর্কে, যাদের কামড়ে কোনো প্রাণহানি হয় না। অবশ্যই আমাদের নির্বিষ সাপগুলাকে চিনে রাখা প্রয়োজন। আপনার বাড়ির আশেপাশে যে নির্বিষ সাপগুলা পাওয়া যায়, যেমন নির্বিষ সাপের কথা বলতে গেলে সবার আগে আসে ইন্ডিয়ান রেড স্নেক, যেটাকে আমরা দারাস সাপ বলি। দারাস সাপ একটি নির্বিষ সাপ, সম্পূর্ণ নির্বিষ, এদের কোনো বিষ নেই। তারপরে রয়েছে যেমন জলধরা, এটা থেকে আমরা সবাই চিনি, সবাই পরিচিত, এটাকে ইংরেজিতে বলে ক্যাটার চেক ব্যাগ। তারপরে রয়েছে কালনাগিনী। কালনাগিনী সম্পর্কে আমাদের একটা ভুল ধারণা আছে, অনেক বিষধর। এটাকে বাংলা সিনেমায় ফুটিয়ে তোলা হয়েছে অনেক ভয়ঙ্কর রূপে। কালনাগিনী একটি নির্বিষ সাপ, এদের কামড়ে কোনো মানুষ মারা যায় না। এটাকে বলে ফ্লাইং স্টির স্নেক, অর্থাৎ কালনাগিনী এটা একটা গাছের সাপ। তারপরে রয়েছে বেদাসরা, হেলে সাপ, মাইটা সাপ, তুতুর, উলুগুড়া, বালিগুড়া, তারপরে লাউডুগা, যেটাকে আমরা গ্রিন ভাইন বলি। এরকম অনেক সাপ রয়েছে আমাদের বাড়ির আশেপাশে। তবে আজকে মূলত আমার ভিডিওটা হচ্ছে দারাস সাপ সম্পর্কে। দারাস সাপ আসলে কি? দারাস সাপ একটি নির্বিষ সাপ। আমরা মানুষেরা সবচেয়ে বেশি মারি দারাস সাপ। এই নির্বিষ সাপের ভিতরে সবচেয়ে বেশি মারা পড়ে দারাস সাপ, কারণ এটা দেখতে একই রকম গুকরা সাপের মতো অনেক বড়। আমরা মনে করি যে এটা একটি বিষধর সাপ, আসলেই তা না। এটা একদম একটি নিরীহ সাপ, এদের কোনো বিষ নাই। অনেকে ধারণা করে যে এদের লেজে কাটা থাকে বা নাভিতে কাটা থাকে, নাকি লেজ দিয়ে বাড়ি মারলে ওই জায়গা পচন ধরে যায়। এটা সম্পূর্ণই ভিত্তিহীন গুজব। গুজবে কান দিবেন না। দারাস সাপ একটি নিরীহ সাপ। আবার অনেকে বলে থাকে দারাস সাপ নাকি গরুর বাট থেকে দুধ খায়। শুধু দারাস সাপ কেন, পৃথিবীর কোনো সাপেই দুধ খায় না। সাপ হচ্ছে সরীসৃপ। সরীসৃপ কখনো দুধ খায় না। যারা স্তন্যপায়ী প্রাণী তারা হচ্ছে দুধ খায়। তবে দারাস সাপের আরেকটি নাম হচ্ছে কৃষকের বন্ধু। কৃষকের বন্ধু কেন? এটা মূলত খায় হচ্ছে ইঁদুর, তার জন্য এটার নাম হচ্ছে র্যাট স্নেক। র্যাট হচ্ছে ইঁদুর, তার জন্য এর নাম র্যাট স্নেক। এটা শুধু ইঁদুর খায়, আরো ছোটখাটো পোকামাকড় খায়, মূলত খায় ইঁদুর। কৃষি বিভাগের গবেষণা অনুযায়ী দেখা যায় যে প্রতি বছর ইঁদুর যেই পরিমাণ খাদ্য শস্য নষ্ট করে, তার বাজার মূল্য প্রায় 1000 কোটি টাকা। তাই আপনি যদি দারাস সাপ না মারেন, আপনার জমিতে যদি দারাস সাপ থাকে, তাহলে ইঁদুরকে দমন করার জন্য একটা দারাস সাপই যথেষ্ট। একটা দারাস সাপ 3 একর জমির মধ্যে যতগুলা ইঁদুর থাকে একাই শোষণ করতে পারে। একটা দারাস প্রতি বছর 1 থেকে 150 ইঁদুর শিকার করে। তাই প্রাকৃতিক উপায়ে আপনি বাজার থেকে বিষাক্ত কীটনাশক না কিনে যদি দারাস সাপ না মারেন, আপনি অনেক লাভবান হবেন। তাই আপনাদের বলছি যে দারাস সাপ মারবেন না। দারাস সাপ একটি নির্বিষ সাপ। দারাস সাপ, শুধু দারাস সাপ না, আমাদের প্রত্যেকটা প্রাণী আমাদের পৃথিবীর ভারসাম্য বজায় রাখে। এটা যে কোনো এনিমেল, যে কোনো প্রাণী। তাই বিনা কারণে কোনো প্রাণী হত্যা করবেন না। যেই প্রাণীগুলো আপনার ক্ষতি করে না তাদেরকে কখনোই মারবেন না। এই দারাস সাপ একটি নির্বিষ সাপ, আমি আবারও বললাম, এটাকে কখনো মারবেন না। তাহলে আপনার উপকার হবে, আমাদের উপকার হবে, কৃষকের উপকার হবে। তাই দারাস সাপ মারবেন না, ঠিক আছে? তবে দারাস সাপ নাকি অনেকেই বলে যে দারাস সাপ দুধ খায়। এই বিষয়ে একটু কথা বলতে চাই যে দারাস সাপ দুধ খায় না, বা কোনো সাপই দুধ খায় না। কারণ সাপের জিহ্বা মাঝখান দিয়া ফাড়া থাকে, সাপের কোনো চুষণ ক্ষমতা নাই, তার জন্য সাপ দুধ খেতে পারে না। সবাইকে বলছি, কুসংস্কার থেকে বের হয়ে আসুন। আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান, সুশিক্ষিত বানান, গুজবে কান দিবেন না। সবাই ভালো থাকবেন। সাপ সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। আর
ভালো থাকবেন সবাই। ভিডিওটা বেশি বড় করলাম না। দেখা হবে পরের ভিডিওতে।